দারুণ দারুণ, একদম মজা, একের 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 সেই স্বাদ। ঘড়ির কাঁটা তখন কত ঠিক মনে নেই। সারাদিনের ডেডলাইন, ক্লায়েন্টের মেসেজ আর সোশ্যাল মিডিয়ার ওই স্ক্রল করে যাওয়া জীবন থেকে হঠাৎ ব্রেক নিলাম। ওইদিকে প্রচণ্ড ক্ষুধাও লেগেছিল। আজকের বিকেলটা অন্য দিনের মতোই সাধারণ ছিল। খুব ইচ্ছে করছিল স্পাইসি কিছু খেতে। তখন মনে পড়ল বেশ কিছুদিন আগে চিকেন উইংস বানানো শিখেছিলাম। সেই শেখা রেসিপিটাই আজকে একটু ট্রাই করা যাক। ফ্রিজ থেকে চিকেন উইংসটা বের করে ধুয়ে পরিষ্কার করলাম। এরপর হলুদ, মরিচ, আদা বাটা, রসুন সহ আরও বিভিন্ন মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর চিকেন উইংসটা ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিলাম 20 মিনিটের জন্য। এই অপেক্ষা করাটা এখন আমাদের কাছে সবচেয়ে কঠিন কাজ। আমরা চাই ইনস্ট্যান্ট রিপ্লে, ইনস্ট্যান্ট রেজাল্ট, ইনস্ট্যান্ট সাকসেস। 2 মিনিটের নুডলসের যুগে 20 মিনিট ধৈর্য ধরাটা বড্ড বেমানান। কিন্তু বিশ্বাস করুন, ভালো কিছুর জন্য অপেক্ষা করতেই হয়। এই যে চিকেন উইংসটা এখন মশলার সাথে ভালোভাবে মিক্স হচ্ছে। আপনারা যারা ভিডিওটা দেখছেন, হয়তো আপনাদের জীবনও এমন একটা সময় যাচ্ছে যখন মনে হচ্ছে কিছুই হচ্ছে না, সব কিছু আটকে আছে, পড়াশোনা, চাকরি সব মিলে নানা রকম টেনশনে দিন পার করছেন। কিন্তু মনে রাখবেন, এই সময়টা ক্ষণস্থায়ী। আপনি তৈরি হচ্ছেন বড় কিছুর জন্য। তাই এই সময়টাকে এনজয় করুন, তাড়াহুড়া করবেন না। এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। ফ্রাই করার আগে এটার ওপর ময়দার প্রলেপ দিতে হবে যেন ক্রিপসি হয়। আর সেজন্য ময়দা, কর্নফ্লাওয়ার আর একটু মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। চিকেনটা প্রথমে শুকনো ময়দায় ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর পানিতে ডুবিয়ে আবার শুকনো ময়দা দিয়ে মেখে নিচ্ছি। এর ফলে যখন তেলে ফ্রাই করা হবে, এই ময়দাগুলো খুলে পড়বে না এবং এই লেয়ারগুলো এই ভাজার পর সুন্দর ক্রিপচি যে ভাবটা সেটা তৈরি করবে। আমাদের জীবনটাও এক্স্যাক্টলি তাই। আপনি যখন কোনো কিছু শুরু করবেন, তখন সব কিছু এলোমেলো মনে হবে, ভুল হবে, নানা বাধা বিপত্তি আসবে, মনে হবে ধুর আমার দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু আপনি যদি সঠিক প্রসেসটা ফলো করে কাজ চালিয়ে যেতে পারেন, 2 দিন আগে অথবা 2 দিন পরে এর রেজাল্ট আপনি পাবেনই। ওইদিকে তেল গরম হয়ে গেছে, সাবধানে চিকেন উইংসগুলো ছাড়লাম। তেলের গরমে চিকেন উইংসটা কেমন ফুটছে দেখুন। একটা নরম মাংসের টুকরা এখন শক্ত, মচমচে আর সুস্বাদু হয়ে উঠছে আগুনের তাপে। মিডিয়াম আঁচে ভাজতেছি, কারণ হাই হিটে ভাজলে উপরটা পুড়ে যেত এবং ভেতরটা কাঁচা থাকার সম্ভাবনা থাকতো। ফাইনালি আমার চিকেন ফ্রাই রেডি। পুরো ঘর এখন ভাজা চিকেনের গন্ধে মোমো করছে। বাইরের কোনো রেস্টুরেন্টের দামি প্ল্যাটার না, কিন্তু আমার কাছে এটা আজকে সেরা নাস্তা। আমি কল্পনাও করিনি এত মজা হবে। সত্যি আজকের এই প্ল্যাটার রেস্টুরেন্টের কোনো দামি প্ল্যাটারের থেকেও কম হয়নি। নিজেই বানালাম বলে বলছি না, আসলে নিজের হাতে রান্নার মধ্যেও একটা আলাদা মায়া থাকে, একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। আপনারাও চাইলে বাসায় বসে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে কিংবা নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।